আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তার চাল না দেওয়ার অভিযোগ ভোলার হাসাননগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। এবং চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে সরগরম বেচাকেনা, ফলন কম হওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয়ে চাষিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য সহায়তার চাল না দেওয়ার অভিযোগ উঠেছে ভোলার বুরহানুদ্দিন হাসাননগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে নিবন্ধিত জেলেরা ক্ষুব্ধ। চাল না পেয়ে কয়েকশো জেলে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ইউএনও। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য 20 মে থেকে 23 জুলাই 65 দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ সময়টাই জেলেদের দেয়া হয় খাদ্য সহায়তা। এর আওতায় জেলেরা 56 কেজি করে চাল পেয়ে থাকেন। তবে ভোলার বুরহানুদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের নিবন্ধিত অনেক জেলের চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। চাল না পেয়ে কয়েকশো জেলে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। জেলেদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী জেলেদের বরাদ্দের চাল নিয়ে স্বজনপ্রীতি করে প্রকৃত জেলেদের বাদ দিয়ে অন্যদের চাল দিয়েছেন। 50 কার্ডের কোনো বিচার নাই। 1050 কার্ড নতুন হয়েছে জেলের, ওদের চাল এক বছরের বরাদ্দ ছিল, ওই চালও নাই। মেম্বার চেয়ারম্যান লিয়া যেমনি আছে এতে আত্মীয় স্বজন শুদ্ধ চাউল দেয়, আমরা কোনোদিন কিছু পাই না। বেচে কিনা হেরা খাইতে আছে, আমাকে যে লোক চাউল দেয় না। আমরা মৎস্যজীবী, আমরা মৎস্য অধিকারে কিছুই পাই না। আমার কার্ড আছে, আমি কার্ডের কোনোদিনও এক মুঠ চাল পাই না। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বলছেন তার ইউনিয়নে 2800 নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে তিনি 900 জেলের জন্য চাল বরাদ্দ পেয়েছেন। এক অফিসার প্রধান এবং মৎস্য অফিসার যে প্রধান, তাদেরকে আমি টোটাল চালটা গনেয়া এবং সারাদিন তাদেরকে নিয়ে পয়সা চালটা বন্টন করছি, ঠিক আছে। কিন্তু আমার পক্ষে তো 2800 লোকের 900 দিয়ে বরাদ্দ করা সম্ভব না। জেলেদের চাল বিতরণ অনিয়মের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপরে যেহেতু অভিযোগ আসছে, আমরা অভিযোগের ব্যাপারে সরেজমিনে তদন্ত করব এবং যদি কোনো রকম ব্যত্যয় থাকে সে ব্যাপারে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে পুরো দমে চলছে বেচাকেনা। বিভিন্ন জাতের আম শোভা পাচ্ছে এসব বাজারে। এবার আমের দর গতবারের চেয়ে বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার ফলন তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয়ে অনেক আম চাষি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিমউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। এখন পাকা আমের ভরা মৌসুম। চাঁপাইনবাবগঞ্জ জেলা কানসাট, ভোলাহাট ও রহনপুর আম বাজারে এখন বাহারি জাতের আমের সমারোহ। গোপালভোগ আম ইতোমধ্যে শেষ হয়েছে। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা। বর্তমানে এসব আম 1200 টাকা থেকে 5000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এখন রূপালী আম বিক্রি হচ্ছে 3600, 3400, 3200, দানানা ম্যাঙ্গো 4600 টাকা মন। অন্যান্য আপনার যেমন আম মল্লিকা এগুলা বিক্রি হচ্ছে আপনার 1600, 1400 এইরকম। এখানে আমটা ভালো, তাই এখানে আম নিতে আসি। প্রতি বছরে আমি এখান থেকে আম নিয়ে আমের ব্যবসা করি। এবার আমের ফলন কম, এই জন্য আমের দামটা একটু বেশি। এছাড়া আমের আড়তে বিভিন্ন অনিয়মের কথাও বললেন অনেক আম চাষি। আমাদের অন্য জিনিস ক্রয় করলে 40 কেজিতে মন পাই, আর আম বিক্রি করলে আমরা 52 থেকে 54 কেজি লাগে। এটার কারণ কি আমরা কিছু বুঝি না। আমরা দাবি জানাচ্ছি আমার ওজনটা যেন আমাদের নিয়ন্ত্রণ করা হয়, কিংবা আমাদের চাঁপাই জেলাতে যেন আমার ওজনটা যেন একই রেট থাকে। সুষ্ঠু বাজার ব্যবস্থা রাখতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা থাকে এবং এটা কৃষক দ্বারা নিয়ন্ত্রিত যদি হয় তাহলে কিন্তু একটা সমাধান আসবে, সেই বিষয়টাও বলা হয়েছে। এবং সামনে কিছু প্রজেক্টে কাজ হবে, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের নির্দেশনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এ থেকে এবার 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের
উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী সহ অন্যরা। বরগুনার তালতলীতে ১৯৩ জন রোগীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ২৫০ জনকে পুষ্টিকর খাবার এবং ২৫০ জনকে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে গুড নেইবার্স বাংলাদেশ তালতলী সিডিপি। উপজেলার করইবাড়িয়া গুড নেইবার্সের অফিস কার্যালয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস ডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এডুকেশন অ্যান্ড হেলথ ইউনিট প্রধান আনন্দ কুমার দাস, কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের মালামাল উদ্ধার সহ 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার। টাঙ্গাইলে আন্তজেলা চোর চক্রের 1 সদস্য গ্রেপ্তার। দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুমিল্লায় ছিনতাইয়ের ৩৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার সহ 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, গত 13 জুলাই নগরীর রানীর দিঘির পাড় থেকে তৌফিকুল ইসলাম সবুজ নামে একজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ নগরের দক্ষিণ চরথা ও রানীর বাজার এলাকা থেকে মোহাম্মদ রকি ও আল মুকাদ্দিম রিয়াজ নামে 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। টাঙ্গাইলে আন্তজেলা চোর চক্রের 1 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া 9 লাখ টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে কথা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর। তিনি বলেন, গত 11 জুলাই অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রের 11,52,801 টাকা উত্তোলন করেন। পরে তিনি লতিতা ফার্মেসির সামনে আসলে ছিনতাইকারীরা তার 10 লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের চুনারুঘাটে আফরোজ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। গাজীপুর ইউনিয়নের চিমটি ও গুইবিল সীমান্ত এলাকার গণকিরপাড় গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মালেক চৌধুরী, ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শিবলু তালুকদার সহ অন্যরা। গত 6 জুলাই রাতে আফরোজ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে 5 থেকে 6 জনের একটি দল। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এর আগে তাদের নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের 9 জন এবং বৃহন্নলার 25 সদস্য অংশ নেয়। পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব শেষ হয়েছে। সোমবার জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিঙ্গড়িয়া হয়ে একই স্থানে শেষ হয়। এ সময় ঢাকের বাদ্য এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশ্ব শান্তির উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বী এই উৎসবটি পালন করেন। চাঁদপুরে কচুয়া উপজেলায় রোস্তম আলী মিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ। খেলা শুরুর পূর্বে ডক্টর সেলিম মাহমুদ হাজারো দর্শকদের সাথে মাঠ ঘুরে কুশল বিনিময় করেন। কুষ্টিয়ার খোকসাতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব 17। উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত। উদ্বোধনী খেলায়
গোপগ্রাম ইউনিয়নকে 1-0 গোলে পরাজিত করে বিজয়ী হয় খোকসা ইউনিয়ন ফুটবল একাদশ। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাছ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তার চাল না দেওয়ার অভিযোগ, ভোলার হাসাননগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে সরগরম বেচাকেনা, ফলন কম হওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয় চাষিরা। এবং কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের মালামাল উদ্ধার সহ 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার, টাঙ্গাইলে আন্তজেলা চোর চক্রের 1 সদস্য গ্রেপ্তার। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।